This is Mall of Dilmonia. It's a premium entertainment and shopping destination in the Kingdom of Bahrain. আমার ট্রাভেল ব্লগের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। চলুন তাহলে শুরু করা যাক। লেটস গো। আজকে আমি এসেছি মহল অফ দিলমোনিয়াতে। এটি বাহরাইনের দিলমোনিয়া স্ট্যান্ডের মূল আকর্ষণ। এটি একটি প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট অ্যান্ড শপিং মহল। ফ্যামিলি ও বাচ্চাদের জন্য অনেক ভালো একটি পরিবেশ। লোকেশন বাহরাইন এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখানে প্রবেশ করার জন্য কোনো প্রকার টিকিটের প্রয়োজন হয় না। এটি হচ্ছে মূলত ইতমার ডেভেলপমেন্ট কোম্পানির একটি আউটলেট। আর কথা বলতে বলতে আমরা চলে এলাম মল অফ দিলমোনিয়ার গ্রাউন্ড ফ্লোর। এখানে রয়েছে মস্ত বড় একটি অ্যাকোরিয়াম অ্যান্ড দেয়ার হ্যাভ মোর দেন 2700 মেরিল ক্রিয়েচার্স। এবং এখানের মাছগুলো অনেক সুন্দর সুন্দর। আমার দেখা অন্যান্য অ্যাকোরিয়ামের মাছের চাইতে অনেক বড় বড়। সাথে দেখেন দেয়ালের পেন্টিং, সিলিংয়ের লাইটিং সবগুলোই যেন পরম যত্নে করা। এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এখান থেকে এই অ্যাকোরিয়ামের বিউটি অত সুন্দরভাবে দেখা যাইতেছে না, বাট যখন আমি উপরে যাব সেকেন্ড ফ্লোরে অনেক সুন্দরভাবে এই বিউটি আসবে। বলছিলাম না মাছগুলো অনেক সুন্দর। দেখেন কি সুন্দর সুন্দর মাছ। এখান থেকে আরো সুন্দর হবে যখন সেকেন্ড ফ্লোরে যাব, কারণ সেকেন্ড ফ্লোরে এই অ্যাকোরিয়ামের বিউটি অনেক সুন্দরভাবে আসে এবং উপরের অংশে মাছের সংখ্যাও অনেক বেশি থাকে। এটি সেকেন্ড ফ্লোরের মার্বেল পাথরের কাজ। কাজগুলো অনেক সুন্দর লাগতেছে, সাথে দেয়ালের আলপনাগুলোও। এখানে আরও একটি আকর্ষণীয় জিনিস আছে, তা দেখাতে হলে উপরের ফ্লোরে যেতে হবে। তা না হয় যখন উপরের ফ্লোরে যাব তখনই দেখাবো। এখন আমি আছি অ্যাকোরিয়ামের সেকেন্ড ফ্লোরে যে অংশ রয়েছে তার সামনে। দেখেন কত রঙের কত সুন্দর সুন্দর মাছ। এখানে কিছু সময় দাঁড়িয়ে থাকলে একটি প্রশান্তি কাজ করবে, কিন্তু রে ভাই এখানে দাঁড়িয়ে থাকার এত সময় আমাদের হাতে যে নাই। আরো কত কিছু দেখার বাকি রয়েছে, তাই না? আর আমরা এখান থেকে যদি একটু সামনে আসি তাহলে দেখেন এখানে একটি অদ্ভুত বিষয়। নিচের চতুর্দিকে গড়িয়ে রয়েছে একটি লেক, কৃত্রিম তৈরি করা একটি লেক। এই লেকটি আসলে উপর থেকে অনেক সুন্দর লাগতেছে। আর এই লেকটির যে বিশেষত্ব রয়েছে তা হলো এই লেকে সন্ধ্যা পরে প্রতি আধা ঘন্টা পর পর পানি এবং লাইটিং এর সংমিশ্রণে একটি সুন্দর খেলা চালু হয়। আর বাহরাইনের একটি ফেমাস গান চালু হয়। আর ওইটা দেখার জন্য সব পর্যটকরা প্রতি আধা ঘন্টা পর পর এই লেকের সামনে চলে যায়। আর আমাদের ভিডিওর লাস্ট অংশে আমি চেষ্টা করব ওই অংশ ঢুকানোর জন্য। দেখবেন ভালোই লাগবে। তাহলে চলুন আর কি কি আছে ঘুরে দেখি। এসকেলেটর ধরে উপরে উঠেই এখানে প্রথমে রয়েছে একটি বিশাল স্কেটিং মাঠ। মূলত এখানে বাচ্চাদেরকে স্কেটিং শেখানো হয়। আমি এখন আছি থার্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে যখন ছিলাম তখন বলেছিলাম থার্ড ফ্লোর থেকে নিচে একটি সুন্দর ভিউ আছে। দেখেন থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের যে কাজটি কত সুন্দর লাগতেছে, আসলে অদ্ভুত লাগতেছে, তাই না? আর এটির আরো সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেছে এই উপরের সিলিং এর 3D কাজ। এটি আসলে অদ্ভুত, আর এটি আসলে নিচ থেকে দেখতে অনেক সুন্দরই লাগে।
কথা বলতে বলতে আমরা ভিডিওর লাস্ট অংশে চলে এসেছি এবং এই বিল্ডিং এর সবচাইতে উপরে অর্থাৎ থার্ড ফ্লোরে আমরা এই মুহূর্তে আছি। থার্ড ফ্লোরের এই আপনাদেরকে প্রথম বলছিলাম না যে অ্যাকোয়ারিয়াম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর অবধি। থার্ড ফ্লোরে অ্যাকোয়ারিয়ামের বিউটি কেমন লাগতেছে আমার পিছনে আপনারা দেখতে পাইতেছেন। এখানকার এই অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে বড় বড় মাছগুলো উপরের অংশে থাকে। দেখেন কত সুন্দর সুন্দর, কত বড় বড় মাছ। আসলে এখানে ফ্যামিলি বাচ্চারা এখানে আসলে অনেক ভালোই লাগে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি এবং এই বিল্ডিং এর সকল পর্যটকরা সবাই একযোগে অপেক্ষা করতেছে এখানকার সবচাইতে অদ্ভুত এবং সবচাইতে আকর্ষণীয় জিনিস, অর্থাৎ এই বিল্ডিং এর পর্যটকদের সবচাইতে বেশি যে জিনিস মনোরঞ্জন দেয় তার জন্য। এখানে অল্প সময়ের ভিতরে শুরু হয়ে গেছে পানি এবং লাইটিং এর সংমিশ্রণে দেখেন কি সুন্দর, কি সুন্দর। সত্যি যত সময় যাবে আরো সুন্দর হবে। অদ্ভুত লাগতেছে আসলে, অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর লাগতেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউবে দেখে থাকলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।